আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। সাথে মামামের পছন্দের বিরিয়ানি রান্না করেছিলাম। বিরিয়ানিটা নাকি অনেক মজা হয়েছিল, আপনাদের ভাইয়া সেটাই বলল খেয়ে। তো চলুন দেখে আসি আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এখানে সকাল সকাল উঠেই আমি আগে ফ্রিজ থেকে মাংসটা বের করে নিচ্ছিলাম। আজকে যেহেতু বিরিয়ানি রান্না করব, এই জন্য মাংসটা বের করে নিলাম। সাথে ফ্রিজে ছিল টক দই, টক দইটাও আমি বের করে রেখে দিলাম যেন আমি রান্নার সময় ছেড়ে যায়। তো এদিকে আপনাদের ভাইয়া কালকে রাত্রে আসার সময় কিছু সবজি নিয়ে এসেছিল, সবজি ঘরে ছিল না, এই জন্য আর কি নিয়ে এসেছে। এখানে কুমড় ছিল, সাথে ছিল পটল, সাথে ছিল ঢ্যাঁড়স। আর এগুলো আমি এখন গুছিয়ে ফ্রিজে রেখে দেবো, যেহেতু আজকে রান্না করব না, শুধু গুছিয়ে রেখে দেব। রেখে দেওয়ার পর এখানে আমি মামামকে ঘুম থেকে উঠে এখানে মামামকে ব্রাশ করিয়ে দিয়েছিলাম। আর যখন ওর স্কুল না থাকে তখন ও একদমই উঠতে চায় না, ঘুম থেকে জোর করে উঠাতে হয়। 10টা 11টা বেজে যায় ওর ঘুম থেকে উঠতে। আজকেও যেমন 11টা বেজে গেছে, ঘুম থেকে উঠালাম। উঠিয়ে আমি ব্রাশ করিয়ে মুখটাও ধুয়ে দিচ্ছিলাম। সাথে এখানে আমি সকালের খাবারটাও খাইয়ে দিচ্ছিলাম। সব সময় ও খেতে চায় না, তারপরেও আজকে জোর করে ভাতটা খাইয়ে দিলাম। আর এখানে দুপুরে রান্নার জন্য আমি মাংস ধুয়ে নিয়েছি, তারপর চাল ধুয়ে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি। বিরিয়ানি যেহেতু রান্না করব, বিরিয়ানির মধ্যে একটু আলু দেওয়া লাগবে, আলু না দিলে কিন্তু ভালো লাগে না। তো এখানে আমি হাতে মেখেই বসিয়ে দেবো। আর আজকে রাইস কুকারে রান্না করব, এই জন্য আমি রাইস কুকারের পাতিলটার মধ্যে মাংসটা ধুয়ে রেখেছি। এর মধ্যে একে একে আমি সব ধরনের মশলাই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সস, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা, যা যা লাগে আর কি। যা যা বলতে আমার ঘরে যা যা ছিল শুধুমাত্র সেটাই দিয়েছি, বাড়তি কোনো মশলা দেইনি। এখানে আমি বিরিয়ানির মশলা রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর বিরিয়ানির মশলা থাকলে আর কোনো কিছুই সেরকম লাগে না। তো এই তো আমি লবণ দিতেও ভুলে গিয়েছিলাম, তারপরে লবণটা দিয়ে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজ আগে থেকে বেরেস্তা করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মেখে একটু রেখে দেবো রেস্টে। তো এদিকে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো রান্নাবান্না শেষ করলাম, তার সাথে এখানে কিছু জামা কাপড় ছিল কালকের, সেগুলোও আমি ভালো করে ভাঁজ করে রেখে দিলাম। সাথে আমার বিছানাটাও গুছিয়ে নিলাম। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজকে যেহেতু শুক্রবার, আপনাদের ভাইয়াও তাড়াতাড়ি বাসায় চলে আসবে। তো তাড়াহুড়ো করে আমি সব কিছুই কাজকর্ম করে নিচ্ছিলাম। এখানে আমার বেডরুমটা গুছিয়ে নিলাম, এখানে সাথে আমার ডাইনিংটাও গুছিয়ে নিয়েছি। দেখেন যে মামাম ড্রয়িং করেছে, সেটাও ডাইনিংয়ের উপরে রেখেছে। তো রান্নাঘরটাও আমি এই যে গুছিয়ে নিয়েছি। আর এই তো এখনও কিন্তু রাইস কুকারের মধ্যে বিরিয়ানিটা আছেই, ধোয়া উঠছিল গরম গরম। তো এদিকে এই তো মাম্মাম বাবুলস ফোলাচ্ছিল আর টিভি দেখছিল। আর সাথে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো পাখিগুলো আজকে রুমেই রেখেছি, কারণ আজকে বেলকুনিতে রাখিনি। আজকে রুমের মধ্যেই রেখেছি, যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল এই জন্য আর বাহিরে রাখিনি, এখানেই রেখেছি। দেখতে কতটা সুন্দর লাগছে মাশাল্লাহ বলবেন। তো এখানে আমার রান্নাও করাও শেষ, আপনাদের ভাইয়া চলে এসেছে, এখন দুপুরের খাবার খেয়ে নেব।